يحب الصابرين وما كان قولهم إلا أن قالوا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام. بسم الله والحمد لله الصلاة والسلام. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطهي ومحمد عربي. اللهم صل على سيدنا وعلى آل سيدنا يا رسول الله حبيب خالق یکتا تو ہی برگزیدہ ذوالجلال پاک بے حمد تا تو ہی. اللہم صلی علی وعلى آل سيدنا من وجهه شمس الضحى من خده بدر الدجى من ذاته نور الهدى من كفه بحر الهمام. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর আল্লাহি দরবারও লক্ষ কোটি শুকুর ও সুজুদ জানাই।
যে আল্লাহ প্রতি মাসের ন্যায় এই মাসেও দরগাঁও জামে মসজিদে পবিত্র তাফসিরুল কোরআন মাহফিল আমরা হাজির হওয়ার তৌফিক দিছেন। এর লাগি আমরা দিল কুলিয়া একবার আল্লাহর শুকরিয়া আদায় করি, সবে করি আলহামদুলিল্লাহ। মোহতরম হাজিরিন, বিগত মাসও আমরা যে বিষয়ে আলোচনা শেষ করছিলাম এই বিষয়টা ছিল ওয়াকাআইয়িম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুন কাসীর। অনেক নবী হল যারা লগে আল্লাহওয়ালা কিছু মানুষ হল। রিব্বিয়ুন শব্দটা বহু বচন, তার এক বচন হইল রিব্বিয়ুন। রিব্বিয়ুন শব্দটা এক বচন, বহু বচন হইল রিব্বিয়ুনা। তার মানে হইল আল্লাহওয়ালা। আমরা হইনানি উলামায়ে রব্বানি, উলামায়ে হক্কানি ও রব্বানি। রিব্বিয়ুন এক বচন, বহু বচন হইল রিব্বিয়ুনা। যে কত আল্লাহওয়ালা মানুষ সকল এরা নবী হলর লগ লইয়া তারা যুদ্ধ করছেন। কাতালা মাহু, তাদের সাথে যুদ্ধ করছেন। এই যুদ্ধ করতে গিয়া তারার মাঝে তিনটা গুণাবলী দেখা গেছে। একটা গুণাবলী হইল ফামা ওয়াহানু, তারা বাঙ্গিয়া করছেন না। এই একটা যুদ্ধ করতে হইলে কত কষ্ট করা লাগে। যুদ্ধর মাঝে যা কিছু হয় না কেন, জয় হোক পরাজয় হোক, তারা কিন্তু বাঙ্গিয়া করছেন না, তারা পিছু হটছেন না। লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়া যা কিছু তারা সাথী হয়েছে, যা কিছু তারার লগে মিলছে, তারা কিন্তু বাঙ্গিয়া হটছেন না। ওয়ামা দাউফু, এবং তারা দুর্বল হয়েছেন না। একদিকে তারার যে মন মানসিকতা, তারার যে অবস্থান, কোনো দিক দিয়েও তারা বাঙ্গিয়া হটছেন না এবং পিছু হটছেন না, আর দুর্বল হয়েছেন না। ওয়ামা দাউফু ওয়ামাস্তাকানু, এবং তারার যে সুদৃঢ়ভাবে তারা যে জায়গাত অবস্থান করছিল এই অবস্থানও তারা রইছেন, একান্তনি বিচলিত হয়েছেন না। বস্তুত আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ সুবহানাহু তাআলা ধৈর্যশীল যারা তারারে মহব্বত করেন, ভালোবাসেন। কতক্ষণ পর্যন্ত হইল আয়াতের তর্জমা। আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াতের মাঝে এই তিনটা গুণাবলী দেখাইতে চাইরা যে যারা নবী হলর সুহবত ফাইয়া, যারা নবী হলর সঙ্গী সাথী আসলা, বহু নবী আল্লাহ এই জমিন দিছেন, ও নবী হলর সাহচর্য ফাইয়া যারা এই নবী হলর অনুসারী হইছেন, এরার মাঝে কিন্তু এই তিনটা গুণাবলী আছিল যে তারা বিপদে আপদে এবং যুদ্ধে সর্বক্ষেত্রে তাদের অবস্থানটা তারা ঠিকাইয়া রাখছেন তিনটা গুণের মাধ্যমে। একটা গুণ হইল যে তারা যখন যে অবস্থানে আসেন এখানতনি পিছপা হইছেন না, দুর্বল হইছেন না, এবং তারার অবস্থানটা টিকাইয়া রাখছেন। এতে বোঝা যায় যে এই দিক দিয়া ইশারা করা গেছে যে উহুদের যুদ্ধ যেই সমস্ত
সাহাবায়ে কেরাম হল, যেই সমস্ত সাহাবায়ে কেরাম হল তারা এই উহুদের বিপর্যয়ের কারণে তারার মনের মাঝে একটা দুর্বলতা আইছিল, ঠিক আল্লাহ সুবহানাহু তাআলা সব নবী হলর সাথী যারা যারা আল্লাহ নবী হলর অনুসরণ করতে গিয়া আল্লাহর দিন কায়েম করতে গিয়া তারাও ইলা যুদ্ধের মোকাবেলা করছেন, যুদ্ধে অংশগ্রহণ করছেন, কিন্তু তারা জেলা বিচলিত হয়েছেন না। অতএব তোমরাও বিচলিত হইও না। আর এই বিচলিত না হওয়ার, রাস্তা না সারার এবং দুর্বল না হওয়ার একমাত্র কারণ হইল ধৈর্য। আর এই ধৈর্য যে গুণাবলী, এই গুণাবলীর লাগি আল্লাহ সুবহানাহু তাআলা মানুষরে মায়া করুন, মহব্বত করুন। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ সুবহানাহু তাআলা সাবির যারা এরারে মহব্বত করুন। এখন ধৈর্য ধরবার লাগি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান সাহাবী হলরে এক দোয়া শিখাইছেন। হুজুরে ফরমাইন, আমার সাহাবী হল তোমরা আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহুম্মা জাআলনি সাবুরা, আল্লাহ আমারে সবর করনেওয়ালা বানাও। তুমি তাই আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা জাআলনি সাবুরা, আল্লাহ আমারে সবর করনেওয়ালা বানাও। সবর অর্থ কিতা? সবর শব্দের অর্থ হইল যে একজন ইমানদার তাই আল্লাহর উপরে ইমান আনছই শুধু সুখে থাকবার লাগি নাই, বরং সুখে দুঃখে সব অবস্থায় আইব আমার আল্লাহর হুকুমে। তার কারণে দেখছেন না, আমানতু বিল্লাহি বিআসমাইহি ওয়া সিফাতিহি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এর অর্থ কিতা? যে তকদিরের ভালো মন্দের উপরে ইমান আনছি। তা আমরা যদি তকদিরের ভালো মন্দের উপরে ইমান আনিয়া থাকি, নিঃসন্দেহে আল্লাহর রাস্তাত আমরা চলতে হইলে আমরা আরে সুখ দুঃখ আমরা সাথী হইব। দুঃখের সময়টা, মুসিবতের সময়টা, তিন অবস্থা তো নি খালি নাই, কিন্তু বেঈমান হলর লাগি কান নাই। বেঈমান হলর লাগি এই তিনটা নিয়ামত নাই, এই তিনটা সুযোগ নাই, যে তিনটা সুযোগ আল্লাহ ইমানদার হলরে দান করছেন। এ লাগি হুজুরে ফরমান, আমার উম্মত তোমরা দোয়া করো, আল্লাহুম্মা জাআলনি সাবুরা, আল্লাহ আমারে সবর করনেওয়ালা বানাও, ওয়া জাআলনি শাকুরা, আল্লাহ আমারে শুকরিয়া আদায় করনেওয়ালা বানাও, ওয়া জাআলনি ফি আইনি সগীরা, আল্লাহ আমার চৌক আমারে ফুরু বানাও, ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, আর মানুষের চৌক আমারে বড় বানাও। তাহলে ইমানদার হল, মুমিন মুসলমান হল যদি দুঃখে পতিত হন, যদি বেমার পড়ন, মুসিবত পড়ন, শত্রুই আক্রমণ করে, দুশ্মনে সাতায়, তো ইমানদার হলর লাগি তিনটা অবস্থা রাখছেন আল্লাহ। এক নম্বর অবস্থা হইল রফাতের মানে হইল যে আল্লাহ পরীক্ষা করা এই অপোজিশনও ফালাইয়া, এই কষ্টত ফালাইয়া আল্লাহ পরীক্ষা করা। আর এই পরীক্ষা চলাকালীন সময় আমি যদি আমার স্থান ত্যাগ করি না, আমি দুর্বল হই না এবং আমি অবস্থান শক্ত করে রাখি, আর তাহলে আল্লাহ আমার মান বাড়াই দিবা। রহমতের মানে হইল যে এই পরীক্ষাটা আল্লাহ আমারে আমার ইজ্জত বাড়াইবার লাগে, আমার মান বাড়াইবার লাগে।
2 নম্বর, যদি আমি আমার মান বাড়াইবার জোকা মানুষ না হই, তাহলে আল্লাহ এই পরীক্ষা তোমারে ফেলাইছুন মগফিরত দিবার লাগি, হয়তো আল্লাহ আমারে মাফ করিয়া দিবা। এই যে আমি অপোজিশনও করছি, এই অপোজিশনও আমি যদি ধৈর্য ধরি থাকতাম পারি, তে আল্লাহ আমার গুনাহ মাফ করবা। কিন্তু এই 2 সুযোগ কাফিরের আসেনি, কাফিরের নাই। এরা যেহেতু আল্লাহ নবী হলর অনুসারী ইমানদার, তাই ইমানদার হলর লাগি আল্লাহ বিপদ বালা মুসিবত 3টা সুযোগ রাখছেন। 1 নম্বর সুযোগ হইল, যদি উত্তম পর্যায়ের সবর আল্লাহর কাছে দেখাইতে পারনি ইমানদারে, ইমানদারের মান আল্লাহ বাড়াই দিবা। আর 2 নম্বর সুযোগ হইল, মান বাড়াইবার জোকা মানুষ যদি তাই না হইতে আল্লাহ মাফ করে দিবা। আর যদি মাফির জোকা মানুষও না হইতে 3 নম্বরটা হইব ইকাব। ইকাব মানে শাস্তি। এই কারণে তো হাদিস শরীফ আইছে, একজন মুসলমানে যদি একটা খাটা হুটইন, তো একটা সগীরা গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। একজন মুসলমানে খাটা উঠলে সগীরা গুনাহ মাফ হয়। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাইরা কত নবী হল গুজরিয়া গেছেন, সব নবীর লগেও একগুলো মানুষ ইলা আসলা যারার মাঝে এই 3টা গুণাবলী আছে। এখন নবী হলের লগে থাকার কারণে এরার এই শক্তি, এই ক্ষমতা কিলা আইল, তার কারণ হইল কুরআন শরীফের অন্য আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। কুরআন শরীফের অন্য আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান যে আমি প্রতিটা আত্মারে সুসংগবদ্ধ করিয়া আমি সৃষ্টি করছি। প্রত্যেক মানুষরে আমি তারে যা কিছু দিবার, তার সামর্থ্য যতটুকু দিবার ওলা দিয়া আমি তারে প্রতিষ্ঠিত রাখছি। সাথে সাথে তা লাগি আমি জন্মের লগে লগেই 2টা বিপরীতমুখী অবস্থা তার মাঝে দিয়া রাখছি। একটা হইল ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। একটা অবস্থা হইল যে তার কাছে ইলহাম দেনেওয়ালা এক ফিরিস্তা আমি দিয়া রাখছি তার লগে, সুবহানাল্লাহ। আর লগে লগে আমি এক শয়তানও দিয়া রাখছি। তে শয়তানের কাম হইল ফাআলহামাহা ফুজুরাহা, শয়তানে তারে গুনার দিকে আকৃষ্ট করব, গুনার কাজ হলরে লুবাতুর করিয়া দেখাইব। আর যে ফিরিস্তা দিয়া রাখছি, ফিরিস্তায় তারে খালি গুণাত্মনি হরাইয়া রাখবা। ফিরিস্তায় তার মাঝে ইলহাম দিবা, আল্লাহর কিনারা লইবা, আল্লাহর কিনারা লইবা। অথচ এই যে 2টা টান আল্লাহ দিয়া রাখছেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান সাহাবী হলরে ফরমাইন যে আমার সাহাবী হল করিনুম মিনাল মালাইকাতি ওয়া করিনুম মিনাল জিন। তোমরা প্রত্যেকের লগে একজন ফেরেশতা আছেন আর এক জিন্নাত আছে, মানে শয়তান। তোমরা প্রত্যেকের লগে এক ফেরেশতা আর এক শয়তান আল্লাহ দিয়া দিছেন। লগে লগে এক সাহেবকে বলেন, ওয়ান্তা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আপনার লগে বলা নেই। ওকে সুবহানাল্লাহ। লগে লগে এই ফেরেশতা এখন ওয়ান্তা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল ইসলাম আমরা লগে যদি আল্লাহ এক ফেরেশতা দিয়া থাকেন আর এক শয়তান দিয়া থাকেন, আপনার লগে বলা নেই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমার লগে বলা, তবে আমার লগে যারে দিছেন ওয়ালাকিন আসলামা, হে মুসলমান হয়ে গেছে। আমার লগে যারে দিছেন হে মুসলমান হয়ে গেছে, মানে আমারে ই গুনার দিকে ইলহাম করতে পারে না।
তাহলে বোঝা গেল যে উম্মতের লাগি এই দুইটা টান, এই দুই সঙ্গী। আর এই দুই সঙ্গী সাথী তো নিয়ে এই যে শয়তানের টান এবং আসর তনি সরবার লাগি আল্লাহ সুবহানাহু তাআলা দুইটা ওসিলা দিয়া রাখছেন জমিন। এক ওসিলা হইলা রিজালুল্লাহ, আল্লাহর পক্ষ তনি রিজাল হল, আল্লাহর পক্ষ তনি পুরুষ হল। যে সমস্ত পুরুষ নবী হলর মাঝতনি হইতে পারেন নবী, আর উম্মত হলর মাঝে হইতে পারেন অলি আল্লাহ, নেককার মুমিন। এরা কিতা যে এই যে ফিরিস্তায় যেদিকে ইলহাম কররা ওই দিকটারে শক্তিশালী করবার লাগি কেউ যদি নবী পাইন তে তাই উন্নত মানের মানুষ হইবা নবীর যুগ পাইয়া ওইবানি না। এই কথাটা তো কোরআন শরীফ আল্লাহ দেখাই রাখিতা যে জমিনের মাঝে ওগুলো মানুষ উত্তম মানুষ যারা নবী হলর লোক পাইয়া তারা এই পরিমাণ ধৈর্যশীল হইতা পারছেন, তারা মুসিবত করার বাদে তারার মাঝে এই তিনটা গুণাবলী দেখা দিছে, তারার মাঝে এই তিনটা গুণাবলী দেখা দিছে। তাহলে বোঝা গেল যে মানুষ সুসংগবদ্ধ হইতে হইলে ওসিলা লাগে, আর ওসিলার উত্তম দাপটা হইল নবী হল। সে নবী ভাইছেন এন কি পর্যায়ের উত্তম দাপ গিয়া পৌঁছিছেন। যেমন আমরা নবীর সঙ্গী সাথী হইয়া এরা সাহাবীর মর্যাদা লাভ করছেন, আর অন্য কোনো নবীর সঙ্গী সাথী হইয়া হাওয়ারি লোক পাইছেন। তার মানে হইল গিয়ারি যে নবী আল্লাহ জমিন দিছেন ও নবীর যুগের মানুষ এরা অপরাপর যুক্তনি উত্তম। কেন উত্তম বলে এরা উত্তম সঙ্গী পাইছেন, কারণ নবী তো নি উত্তম সঙ্গী আর কেউ আসেননি না। তাহলে নবী যারা পাইলিছন আর ও নবীরে যারা গ্রহণ করি লাইছন নিঃসন্দেহে উত্তম সঙ্গী পাইয়া ও নবীর যুগের মানুষগুলোর মাঝে উত্তম মানুষ তারা বনি গেছে। আল্লাহ সুবহানাহু তাআলা ওই সমস্ত মানুষের কথা কইরা যে তাহলে আমরার অবস্থাটা কিতা বলে আমরার দিকে ইঙ্গিত হইল গিয়া যে কিয়ামতের আগ পর্যন্ত যে যে অবস্থানে তাকিয়া তাই একজন উত্তম সঙ্গী খুঁজাইয়া বার করবা, তানোর জীবন ওলা উত্তমভাবে পরিচালিত হইব। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াত হইরা সিবগাতাল্লাহ আল্লাহর সূরত ধরো, সিবগাতাল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর সূরত ধরো। আর আল্লাহর সূরত তো নি উত্তম সূরত আর কি হইতে পারে। মানে হুকা চাই যে আল্লাহ সুবহানাহু তাআলার সূরত আমরা পাইতাম কই, কিলা খুঁজাইতাম, কিলা ধরতাম। তাহলে নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু তাআলার সূরত খুঁজাইয়া পাইতে হইলে আমরা সঙ্গী খুঁজাইয়া বার করতাম হইব। এ লাগি আল্লাহ জমিনও আমরা দিয়েছেন দুইটা খামের লাগি। একটা খাম হইল সঙ্গী তালাশ করা, আর একটা খাম হইল ও সঙ্গীর গুণ নিজের মাঝে আনা। এটা কথা কইনি সঙ্গ গুণে লোহা জলে বাসে। এখানে বলে সুসঙ্গে স্বর্গবাস আর কুসঙ্গে সর্বনাশ। আসলে তো এই দুইটা সঙ্গী আল্লাহ আমরা লগে মূল লাগাইও দিছেন। করিনুম মিনাল মালাইকা ফিরিস্তা ও করিনুম মিনাল জিন শয়তান। এখন যদি শয়তানের দেখানো রাস্তা পাই আমরা যাই তাহলে এই রাস্তায় আমরা জাহান্নামে লইয়া যাইব, আর ফিরিস্তার দেখানো রাস্তা পাই যদি আমরা যাই তাহলে এই রাস্তায় আমরা জান্নাতও লইয়া যাইব। আর এই জান্নাতের পথটা আরো মজবুত করে দরবার লাগি আল্লাহ আমরা লাগি ওসিলা দান করছেন দুইটা। একটা হইল নেক আমল ওসিলা, আর একটা হইল আল্লাহর পক্ষ তনি নেককার বন্দা ওসিলা। এ লাগি দেখো কা যে ইসলামও বয়াত আছে নি না বয়াত, যে যত বড় একজন অলি আল্লাহ হোকা তাই এক মুর্শিদের গেছে বয়াত হইছেন নি না অলি আল্লাহ হইলে বয়াত লাগে না, ওয়া লাগে। যত বড় আল্লাহর ওলি তাই কিতা এক মুর্শিদের গেছে তাই বয়াত হইছেন, মুর্শিদের কাছে বয়াত হইছেন। কেনে এই বয়াত কিতা লাগি? বয়াতের দোয়ান এক জায়গা
হুদাইবিয়ার সন্ধির আগে ও জায়গাত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামে সাহাবায়ে কেরাম হলরে বয়াত করাইছেন। এই সময় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুপস্থিত আসলা। আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামে তান এক হাত মুবারক রাখছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে। হোক সুবহানাল্লাহ। এই হিসাবে প্রত্যেক মুসলমানের লাগি বয়াত লাজিম। কি ধরনের লাজিম দেখুকা, ইমাম গাজালি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাই এত বড় পর্যায়ের একজন দার্শনিক মুস্তাহিদ আসলা যে মুহাক্কিকিন হলর মতে ইমাম গাজালি সাহেবের লেখনির উপরে কেউ যদি লেখনি কেউ অনুসরণ করিলায় তো কোরআন হাদিস মতো তার জীবন পরিচালনা করতে পারবো। হোক সুবহানাল্লাহ। তার মানে কিতা? তার মানে হইল ইমাম গাজালি রহমতুল্লাহি তাআলা আলাইহি এমন কোনো বিষয় বাকি নাই যে বিষয়ে তানোর লেখনি নাই। সেই ইমাম গাজালি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাই দাকাইকুল আখবার কিতাবর মাঝে লেখছেন আনচন যে মাল্লা শাইখা লাহু ফাশাইখুহু শয়তানুন। যার মুর্শিদ নাই তার মুর্শিদ হয়ে যায় শয়তান। মাল্লা শাইখা লাহু, যার শাইখ নাই, মাল্লা শাইখা লাহু ফাশাইখুহু শয়তানুন, তার মুর্শিদ হয়ে যায় শয়তান। এ লাগি প্রত্যেক ইমানদারর লাগি মুমিনের লাগি মুর্শিদ ধরা লাজিম, মুর্শিদ ধরা লাজিম। যার কারণে এই বিষয়টারে আমরা মজহবের ইমাম সাহেব কি পরিমাণ গুরুত্ব দিছেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন লাউলা সানাতানে, আরবিতে সানাতুন অর্থ বছর, আর তাই কইরা লাউলা সানাতানে লা হালাকা নুমান। হায় রে হায়, যদি 2টা বছর আমার না হইতো তাহলে আমি নোমান হালাক হয়ে গেলাম। ই 2 বছর দি তাই ইশারা দিছেন কোন ভাই যে 2টা বছর তাই তানোর মুর্শিদের খেদমত খাটাইছেন। সুবহানাল্লাহ। যে 2টা বছর তাই তানোর মুর্শিদের খেদমত খাটাইছেন, মুর্শিদের খেদমত খাটাইছেন। এলাকি মুহতারাম হাজরিনে কেরাম সামিনে জাম, প্রত্যেক যুগের মানুষ এই 2টা টান জমিন লইয়া থাকবা। এমনকি এই যে ফিরিস্তার পক্ষতনি ইলহাম ইগো আপনার আমার পক্ষে, আর শয়তানের পক্ষতনি যে ইলহাম ইগো আমার বিপক্ষে, এই ফিরিস্তার পক্ষের ইলহামটারে শক্তিশালী করা হয় মুর্শিদ নামক ওসিলার দ্বারা। ফিরিস্তার যে ইলহাম, এই ইলহামটারে শক্তিশালী করা হয় মুর্শিদ নামক ওসিলার দ্বারা। এর লাগে প্রত্যেক মুসলমানের মুর্শিদ দ্বারা লাজিম ও কারণে যেহেতু নিজের ইস্তেকামতটা মজবুত করা দরকার। মুহতারাম হাজরিন কেরাম সামিনে জাম, আল্লাহ সুবহানাহু তাআলা ওই সমস্ত মানুষের খাইসলত, এই যে নবী হলর লগ লইয়া যারা এই গুণাবলী লাভ করছেন, এই সমস্ত মানুষ হলর আরো গুণাবলী ফরের আয়াত আল্লাহ বয়ান করেন। আল্লাহ সুবহানাহু তাআলা ফরমাইন ওয়ামা কানা কাওলাহুম ইল্লা আন ক্বালু রাব্বানা ইগফির লানা وما كان قولهم إلا أن قالوا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وما كان قولهم, তাদের কথা ছিল না, ইল্লা, কিন্তু তারা এই নবী হলর অনুসারী মুমিন হল, তারা এই কত হইতা এই মুসিবত হরিয়া মুসিবতের সময় ইল্লা আন ক্বালু রাব্বানা ইগফির লানা, আল্লাহ আমরার গুনাহ মাফ করে দাও। তারা কোন কথা কইতা যে আল্লাহ আমরার গুনাহ মাফ করে দাও। ওয়া ইসরাফানা ফি আমরিনা, আল্লাহ
আমরা আমরার জীবন পরিচালনায় আমরা যে সমস্ত অপচয় করছি, ইসরাফ আমরা যে সমস্ত অপচয় করছি, এই অপচয়ের দ্বারা আমরার যে অন্যায় হইছে, আমরার যে গুনাহ হইছে, আল্লাহ আমরারে মাফ করে দাও। তাহলে মুমিন হলর গুণাবলী হলর মাঝে আও আরো গুণাবলী, এরা যে এরা এরা সবসময় তওবা ইস্তেগফারও তাকতা, এরা তওবা ইস্তেগফারও তাকতা। আর আল্লাহর কাছে চাইতা ওয়া সাব্বিত আকদামানা, আল্লাহ আমরার কদম রে, আমরার অবস্থান রে শক্তিশালী বানাও। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, আর কাফির সম্প্রদায়ের উপরে আমরারে সাহায্য করো, আমরা যাতে বিজয়ী হইতাম পারি। মুহতারাম হাজিরিন, এখানে যে তিনটা কথা তওবা, এই তিনটা কথা তওবা কি কারণে, তওবা কি কারণে আয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষরে এখতিয়ার দিয়া দিছেন, প্রত্যেক মানুষরে এখতিয়ার দিয়া দিছেন যে চাইলে আল্লাহর বন্দায় নেক আমল করতে পারবা, চাইলে নেক আমল নাও করতে পারবা। ই ক্ষমতা আছে নি না? আর ই ক্ষমতা আল্লাহ দিয়া দিছেন শরীয়ত। আমরা বালা করলে পুরস্কৃত হই আমরা, আর বুড়া করলে আমরা শাস্তির জুকা হই। তখন যদি ইকান হওয়া যায় যে আল্লাহর হুকুমে আমি বালা করছি, আল্লাহর হুকুমে আমি বুড়া করছি, নাউজুবিল্লাহ, তাহলে আল্লাহ আমরারে শাস্তি বা পুরস্কার খেনে দিতা? আল্লাহ যদি আমরারে ইটা করাই, আমরার বালাও যদি আল্লাহ করাইন, বুড়াও যদি আল্লাহ করাইন, তাহলে তো আল্লাহ আমরারে পুরস্কার আর শাস্তি খেনে দিবা। কারণ যেহেতু আমরারে আল্লাহ ইচ্ছা শক্তি দিয়া দিছইন, ও ইচ্ছা শক্তি দিয়া দেওয়ার কারণেও আমরার বালার লাগি আমরা বালার বিনিময়ে আমরা প্রাপ্যতার যোগ্য, আর খারাপের বিনিময়ে আমরা প্রাপ্যতার যোগ্য। যেহেতু আল্লাহ আমরারে ইচ্ছা শক্তি দিয়া দিছেন, ইচ্ছা ক্ষমতা আল্লাহ আমরারে দিয়া দিছেন, সেহেতু আমরা কৃতকর্মের লাগি আর কেউরে দায়ী করতাম পারতাম নাই। এখন যদি কৃতকর্মের লাগি কেউরে দায়ী করতাম পারি না, তাহলে অন্য আয়াত আল্লাহ কোরআন শরীফ ফরমান, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে, সমুদ্র এবং সমতল ভূমির এই যে ফসাদ বা বিভ্রান্তি বা বিপদাপদ, ইটা বিমা কাসাবাত আইদিন নাস, ইটা মানুষের হাতের খামাই করা বসন। তাহলে হি আয়াত দি আল্লাহ ওখান বুঝাইতা চাইরা যে তোমরা যদি মুসিবত করো, তে খুঁজাইলে দেখবা এই মুসিবত তোমরার কারণে, এই মুসিবত তোমরার কারণে। জেলা বুখারী শরীফ এখন হাদিস শরীফ আছে, ওলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ মেঘ বন্ধ হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গিয়া দোয়া করইন যে আয় আল্লাহ, তোমার নবী থাকতে আমরার বিপদাপদ, আমরার বালাগুড়া তোমার নবীরে শুনাইতাম, তখন তোমার তুমি আল্লাহর কাছে দোয়া করতা, তোমার নবীর ওসিলায় এই বিপদ নিয়ে আমরা মুক্তি পাইতাম। ইয়া আল্লাহ, আইজ তোমার নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওসিলা লইয়া আমরা দোয়া করলাম। এখন এই দোয়ার মাঝে ও কথা হইন, আল্লাহ গুনাহ সারা মুসিবত আয় না, আর তওবা সারা মুক্তি মিলে না। গুনাহ সারা মুসিবত আয় না, আর তওবা সারা মুক্তি মিলে না। ঠিক
এই আয়াতের মাঝে আল্লাহ সুবহানাহু তাআলা ওই সমস্ত মানুষগুলোর গুণাবলীগুলোর মাঝে একটা গুণাবলী প্রকাশ করা যে এরার খতার কুন্তও আসিল না, ওয়ামা কানা কাউলাহুম, তাদের খতার কুন্তও আসিল না, ইল্লা আন কালু, কিন্তু তারা হইতা রব্বানা গফির লানা, আল্লাহ আমরা রে মাফ করে দেও, আল্লাহ আমরার গুনাহ মাফ করে দেও, ওয়া ইসরাফানা ফি আমরিনা, আর আমরার জীবন পরিচালনায় আমরা যত ইসরাফ করছি, ইসরাফ, ইসরাফ মানে অপচয়, এটা কি ধরনের অপচয়? হায় রে হায়, এই অপচয়টা হইল যে মনে করুকা আল্লাহ কোরআন শরীফের অন্য আয়াত কইছেন যে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন, যারা তবজির করে, তবজিরের আরেক নাম হইল ইসরাফ, যারা অপচয় করে এই অপচয়কারী হইল শয়তানের ভাই, যারা অপচয় করে এই অপচয়কারী হইল শয়তানের ভাই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। এই অপচয়টা আপনারে আমারে আল্লাহ যত নিয়ামত হল দিছুন, এই নিয়ামত হল যেভাবে আল্লাহ আমরারে দিছুন ঠিক সেইভাবে আমরা রে সুষম বন্টনের সুযোগও দিয়া দিছুন। যেমন আমরা আপনার টাকা পয়সা, আপনার সময়, এই সমস্ত বিষয় ব্যয় করতে হইলে আমরা কিন্তু ইনসাফ ভিত্তিক ব্যয় করতাম, ইনসাফ ভিত্তিক ব্যয় করতাম। যেমন একটা উদাহরণ, যে জিনিসটা আমরা সমাজও আমরা সুযোগ পাইয়া আমরা করিলাই কিন্তু চিন্তা করি না। যেমন দেখুকা একজন মানুষ একটা বিবাহের অনুষ্ঠানও যে গেট বান্ধব, এই যে গেট বিয়ার 3 দিন বা 2 দিন আগে গেট বান্ধা হয়, এরপরে বিবাহ অনুষ্ঠানের পরেও আড়াইয়া পর্যন্ত এই গেট থাকে, এলা আসেনি না? না, আচ্ছা হুকাশাই, এই যে একটা অপচয়, এই অপচয়টা বিবাহের লাগি কি প্রয়োজন? এই অপচয়টা তো দরকার নয়, অথচ এই অপচয়টা যেমন এখন আমরা সমাজের লাগি একটা বাধ্যবাধকতা হয়ে গেছে, এই অপচয়টা আমরা সমাজের লাগি একটা বাধ্যবাধকতা হয়ে গেছে। ঠিক ওলা আরও অপচয় হল আমরা চলায় ফিরায় আমরা দেখব যে অপচয়টারে আমরা আসলে অপচয়ই মনে করলাম না, যে অপচয়টারে আমরা অপচয় মনে করলাম না। এমনকি দেখুকা যে আল্লাহর নিয়ামতের ক্ষেত্রে আমরা কত আল্লাহর দেওয়া নিয়ামত হল আমরা বেখেয়ালে বেজায় আমরা রাত্তনি যার, কিন্তু আমরা গুরুত্বও দিলাম না। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার লোক লওরা মানুষ হল, নবী হলর লোক লওরা মানুষ হলর জীবন পরিচালনা দেখলে দেখা গেছে যে এরার জীবনটা কত সুষম বন্টন, কত চিন্তা করিয়া তারার খরচ, কত চিন্তা করিয়া তারার চলা। কিন্তু আমরা আল্লাহ কত নিয়ামত দিছুন, কিন্তু এই নিয়ামতের শুকরিয়া আদায়ও আমরা নাই, নিয়ামতের শুকরিয়া আদায়ও আমরা নাই। অথচ আল্লাহ সুবহানাহু তাআলা এই নিয়ামতটারে সুষম বন্টনের লাগি আল্লাহ হইয়া দিছেন যে তোমরারে যে মাল আমি দান করছি, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমরা এই রিজেক্টনি আমি আল্লাহর রাস্তাত তোমরা খরচ করো, এই খরচটারও একটা পরিমাণ আল্লাহ দিয়া দিছে। এই খরচটারও পরিমাণ, যেমন যদি জাকাত আমরার উপরে ফরজ হইতে এই জাকাতটা কোন হিসাবে আমরা দিতাম, যদি হজ ফরজ হয় তো এই হজ আমরা কোন অবস্থায় গিয়ারি
আঞ্জাম দিয়া খুঁজিয়া আইতাম। এবং যদি সাধারণ সদকা হয়, এই সদকাটা আমরা কিভাবে করতাম? আপনার বরণ পোষণ সব এদিকে খেয়াল না করিয়া সব তো আল্লাহ রাস্তা দিলাইবার লাগে আল্লাহ হয়েছেন নি না। এবং চলায় ফিরায় আপনি একটা গাড়ি তুলছেন, ভাড়া দিতা। এখন এই ভাড়া যত আছে অত না দিয়া আপনি যদি বলন দিলেন, তে এটা ইসরাফ। এটা কিভাবে ইসরাফ হইব? যে অন্য একজনের লাগি একটা বাধার সৃষ্টি করব। আপনি যে পরিমিত যে একটা ভাড়া আছে, এই ভাড়া এই পরিমাণটা যদি, এই নিয়মটা যদি আপনি ভঙ্গ করিলেন, তাহলে অন্য একজনের লাগি একটা বিশৃঙ্খলা সৃষ্টি হইব। আইন করে দিলাইব যে এই পরিমাণ জায়গা তো আমি অত পাই। ঠিক ওলা আপনার আমার দৈনন্দিন জীবনের পরিচালনা তনি লাগাইয়া, যে একদিকে সময়ের জেলা ইসরাফ আছে, হায়াতের জেলা ইসরাফ আছে, ঠিক মালেরও ওলা ইসরাফ আছে। তখন আমরা গুনার লাগি যেভাবে আল্লাহর কাছে তওবা করতাম, ঠিক আমরা এই আল্লাহর পক্ষ তনি দেওয়া মাল সম্পদে যে আমরা দ্বারা ইসরাফর, এই ইসরাফেরও তওবা আল্লাহর কাছে করতাম। আল্লাহ এই সমস্ত বিষয়ের ইসরাফ হয়েছে। ঠিক তারার কথা হইল যে ওয়া ইসরাফানা ফি আমরিনা। আল্লাহ আমরুন শব্দটা হইল বিষয়, কথাটা হইল ব্যাপক। এই ব্যাপক বিষয়টা হইল আমার জীবনের যে কোনো দিক থেকেই যদি ইসরাফ বা অপচয় হইয়া থাকে, আল্লাহ এই অপচয় তো নিয়ে আমারে মাফ করে দেব। এবং সম্পদের, মালের, সময়ের সুষম বন্টনের অভ্যাস আমারে দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সমস্ত মানুষ হলে এই মাফি চাইতা। এবং ওয়াসাব্বিত আকদামানা, আর আমরার কদম রে শক্তিশালী বানাইয়া দেও আল্লাহ। ওয়ানসুরনা, আমরারে সাহায্য করো আলাল কওমিল কাফিরিন, কাফির সম্প্রদায়ের উপরে আল্লাহ আমরারে সাহায্য করো। দুরূদ শরীফ পড়ুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু তাআলার প্রতিনিধিত্ব করবা লাগি জমিন আল্লাহ আমরারে দিয়া পাঠাইছে। যে আল্লাহ সুবহানাহু তাআলার প্রতিনিধিত্ব জমিন খিলা হয়, যে আল্লাহর প্রতিনিধিত্ব জমিন এইভাবে হয় যেভাবে শয়তানের পদাঙ্ক অনুসরণ তনি মানুষ বাচ্চা থাকতে পারে। শয়তানের অনুসরণতনি যেভাবে মানুষ বাচ্চা থাকতে পারেন, এই রাস্তায় গিয়ারি আল্লাহর প্রতিনিধিত্ব হয়। এলাগি কোরআন শরীফের অন্য আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে আমরা ফরমাইরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আজ ওই সমস্ত মানুষ সকল, তোমরা যারা ঈমান আনছো, তোমরা ইসলামও হামাও। উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ঈমান আনিলেইছো, ইসলামও হামাও পরিপূর্ণভাবে। তাহলে ই আয়াত আল্লাহ ইমানদার হলরে হয়রা ইসলামও হামাইবার লাগে। এই বিধানটা কিতা, যে ইমানদার হলরে আল্লাহ ডাকিয়া হয়রা তোমরা ইসলামও হামাও পরিপূর্ণভাবে। উদখুলু ফিস সিলমি কাফা। এর বাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়রা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিস শাইতান, খবরদার তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। তাহলে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার হলরে ও কথাখানো কইরা যে ইসলামর যতটা হুকুম আহকাম আছে, প্রত্যেকটা হুকুম আহকাম তোমরা ইনসাফ ভিত্তিক
পালন করো। তাহলে ইনসাফ ভিত্তিক পালন যদি করা হয় তাহলে ইকানোর মাঝে তবজির হইতো নাই, ইকানোর মাঝে ইসরাফ হইতো নাই, এখন ইমান আর ইসলাম বলতে আমরা কিতা বুঝি? ইমান বলতে আমরা বুঝি যে তসদিক বিল জানান, দিলর বিশ্বাস, আর একরার বিল লিসান, আর ও দিলর বিশ্বাসটা জবান দিয়ারি উচ্চারণ করা, আর আমাল বিল আরকান, আর ও বিশ্বাসটারে আমলে পরিণত করা। তাহলে ইমানের চাহিদা হইল ভিতর রঙ্গানি হইল ইমানের চাহিদা, আর ও বিশ্বাসে, ও ইমানি বিশ্বাসে যে সমস্ত আমল হল করা লাগে, এই সমস্ত আমল হল হইল ইসলাম। তাইলে ইসলাম হইল বাহির সাজানি, আর ইমান হইল ভিতর সাজানি। ইমান হইল ভিতর সাজানি, ইসলাম হইল বাহির সাজানি। এখন ভিতর এবং বাহিরের মাঝে পার্থক্য কি জাত? যে বাহির এবং ভিতর যদি মিল হইতে তা হইল মমিন মুসলমান, আর বাহির এবং ভিতরে যদি মিল হয় না, আবার এই ইসলাম দি নিজের বাহিরে সাজাই, এই হইল মুনাফিক মুসলমান। কতক্ষণ পার্থক্য! এই বিষয়টা আল্লাহ নবীর যুক্ত নিলিয়া কিয়ামত পর্যন্ত আসেনি না? মুনাফিক আল্লাহ নবীর যুক্ত নিয়ে লইয়া কিয়ামত পর্যন্ত জমিনও আছে, থাকব মুনাফিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মুনাফিক হলে নমাজ পড়ছে, রোজা রাখছে, যুদ্ধ করছে, গনিমতের মাল খাইছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান হাবিবরে মুনাফিক হলর পরিচয়টা ওলা দেখাই দিছেন। ও আমার হবিব, ইজা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম, যে সময় আপনি ইতারে দেখবা, ইজা রাআইতাহুম, এই মুনাফিক হলরে যে সময় আপনি দেখবা, তুজিবুকা আজসামুহুম, ইতার সাল চলনে আপনি অবাক হয়ে যাবা। তার মানে আপনার সাহাবী হল তো নিয়ে ইতায় ফরেজ গাড়ি দেখাইতে চাইবা, আপনার সাহাবী হল তো নিয়ে বেশি ফরেজ গাড়ি দেখাইতে চাইব। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে কইছেন, ওয়ামা হুম বিমুমিনিন, ই তো মুমিন নাই। তাহলে বোঝা গেল আল্লাহর একত্ববাদ কায়েম করতে হইলে, আল্লাহর প্রতিনিধিত্ব জমিন জারি রাখতে হইলে একজন মুসলমানের মাঝে ইমানি মাদ্দা যেই পরিমাণ হাসিল হইব, তান মুসলমানি এই পরিমাণ পরিপূর্ণ হইব। এই ইমানটা মূলত কিতা? ইমানটা মূলত হইল একটা বিশ্বাস। এই বিশ্বাসটা কিতা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরের আয়াত আমি ভূমিকা হিসাবে আগের আয়াতর সম্পর্কটা আমি আলোচনা করলাম। কোরআন শরীফের অন্য একটা আয়াত আইনা, ঠিক পরের আয়াত আল্লাহ সুবহানাহু তাআলা দেখাই দিরা যে ফাআতাহুমুল্লাহ, এই গুণাবলী হল দেখানির কারণে আল্লাহ তারার এই যে সমস্ত গুণাবলী আমরা আলোচনা করছি, এই গুণাবলী হল তারা দেখানির কারণেই আল্লাহ সুবহানাহু তাআলা তারার ইমান রে মজবুত করে দিছিলা, তারার বিশ্বাস রে মজবুত করে দিছিলা। এলাগি তারার এই গুণাবলীর দ্বারা আল্লাহ তারারে নিয়ামত দিছেন। ফাআতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া, দুনিয়ার তারারে সওয়াব দিছেন। সওয়াব অর্থ কিতা? সওয়াব অর্থ আমরা একটা বুঝি না নেকি। সওয়াব অর্থ আমরা বুঝি নেকি। আসলে সওয়াব শব্দের অর্থ হইল যে দুনিয়ার জীবনে ইজ্জতের সাথে জীবন পরিচালনার ব্যবস্থার নাম হইল সওয়াব।
দুনিয়ার জীবনে ইজ্জতের সাথে জীবন পরিচালনার যে ব্যবস্থা, এই ব্যবস্থার নাম হইল সোয়াব। আর এই কারণে তারার অন্তর এবং বাহির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যতার উপরে থাকার কারণে, তারা আল্লাহর সামনে বিনয়ী হওয়ার কারণে, তাওয়াজু দেখানির কারণে, গুনাহ মাফ চাওয়ার কারণে এবং ইসরাফ তনি বাঁচবার কারণে এবং 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 কাফির হলর সামনে মোকাবেলাত গিয়া তারা জয়ী হইবার লাগি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছেন, এই প্রার্থনার লাগি আল্লাহ ফরমাইন ফাআতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া, আল্লাহ দুনিয়ার তারারে ইজ্জতের সাথে সম্মানের সাথে বসবাসের ব্যবস্থা দিছেন। আর ওয়া হুসনা সাওয়াবিল আখিরা, আর আখিরাতে আল্লাহ তারারে কতই না উত্তম ব্যবস্থা দান করবা। তাহলে আমরা কিতাব পাইলাম যে যদি দুনিয়ার জীবনটা ইমান এবং ইসলামের চাহিদা মতো আমরা চলতাম পারি, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই সমস্ত গুণাবলী চাইতাম হইব। আর এই সমস্ত গুণাবলী যদি আল্লাহ আমরারও দান করিলেন, তাহলে আমরারও দুনিয়ার ব্যবস্থাটা আল্লাহ সুন্দরভাবে পরিচালনা করবার সুযোগ দিবা। আর আখিরাতেও আমরার লাগি কতই না উত্তম ব্যবস্থা আল্লাহ রাখবা। আখিরাতে আল্লাহ আমরার লাগি কতই না উত্তম ব্যবস্থা রাখবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায় ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। বস্তুত আল্লাহ মহব্বত করেন মুহসিনিন হলরে। মুহসিনিন খারা বস্তুত আল্লাহ মুহসিনিন হলরে যে মহব্বত করেন, এই মুহসিনিন খারা। মুহসিনিন হলর পরিচয় আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস শরীফ বাই খেয়াল করলে আমরা মুহসিনিন কারা এরারে পাই। যেমন তো মুসলিম শরীফর হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তান সাহাবী হযরত মুআজ ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দেন। হুজুরে ফরমান ইয়া মুআজ। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলেন লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার খিদমতে হাজির। হুজুরে ফরমান ইন্নী উহিব্বুকা, ও মুআজ আমি তোমারে মহব্বত করি। ইন্নী উহিব্বুকা, আমি তোমারে মহব্বত করি। আর আমি তোমারে মহব্বত করি যেগুলা আমার মনে স্যার তোমারে এখন দোয়া শিখাই দিতাম। আমি তোমারে মহব্বত করি যেগুলা আমার মনে স্যার তোমারে এখন দোয়া শিখাই দিতাম। ও মুআজ, প্রত্যেক ফরজ নমাজ বাদে আল্লাহর দরবারও তিনটা জিনিস চাইও। প্রত্যেক ফরজ নমাজ বাদে আল্লাহর দরবারও তিনটা জিনিস চাইও। হুজুরে ফরমাইন আল্লাহর কাছে দোয়া করিও আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, আল্লাহ আমারে তোমার জিকির করার তৌফিক দাও। এর বাদে ওয়া শুকরিকা, আল্লাহ আমারে তোমার নিয়ামতের শুকরিয়া আদায়ের তৌফিক দাও। এর বাদে ওয়া হুসনে ইবাদাতিক, এর বাদে আল্লাহ আমারে হুসনে ইবাদা দান করো। এখন এই তিনটা আমল যে মানুষে আল্লাহর জিকির ও মুবতলা তাখতা পারন, মুতমাইন তাখতা পারন, যে মানুষ আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করনেওয়ালা হিসাবে তাখতা পারন, শুকরিয়া আদায় করন। আর যে মানুষ হুসনে ইবাদা সুযোগ পাইলেন, ওই সমস্ত মানুষ হলর তারিফ হইল আল্লাহর কাছে মুহসিনিন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। বলে এরা মুহসিনিন হইলা কিলা? বলে এরা মুহসিনিন হইছেন যে এরা যখনই আল্লাহর ইয়াদ তারার দিলর মাঝে আয়, আল্লাহর জিকির রে তারা উত্তম অবস্থায় তারা আল্লাহর জিকির রে তারাত্তনি আদায় করুন, আর আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করুন। আর যে এবাদতও এরা করুন, এরার এবাদতর মাঝে তাকে তিনটা গুণ। এরা যে এবাদতও করুন, এরার এবাদতর মাঝে তাকে তিনটা গুণ। এক নম্বর হইল এরা ইমান লইয়া এবাদত করুন। দুই নম্বর হইল এরা এখলাস লইয়া এবাদত করুন। ইমান লইয়া ইবাদত করুন,
ইখলাস মানা সহি নিয়ত, মানা এরার এবাদতটা ওই সহি নিয়তে। আর 3 নম্বর হইল এরা যে খাম করইন এই খামখা নয় তারার পদ্ধতি মতো। পদ্ধতি মানা তরিকা। 1 নম্বর ইমান, 2 নম্বর এখলাস, 3 নম্বর হইল তরিকা ঠিক। তরিকা মানা পদ্ধতি ঠিক। পদ্ধতি ঠিক খারে হয়, যেমন মনে করুকা যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ জমিনও দিছইন, আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান উম্মত হল রে পেশাব পায়খানাতনি লাগাইয়া একবারে জীবনের এমন কোনো দিক নাই যে দিক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখাইয়া গেছেন না। এলা আছে না? এলাগি তো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। লাকাদ কানা লাকুম, নিশ্চয় তোমরা লাগি আছে, ফি রাসূলিল্লাহ, আল্লাহর রসুলের জীবনের মাঝে, উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। আর এই রাসূলের আদর্শর উল্টা যেটা, ওটা হইল শয়তানি রাস্তা। হাসানি না না? আল্লাহর রসুলের আদর্শর উল্টা যে রাস্তা, ওটা হইল শয়তানি রাস্তা। এ লাগি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর রসুল সাল্লামের মাঝে আছে তোমরা লাগি উত্তম আদর্শ। এ লাগি রাসূলের আদর্শ যার মাঝে যত উত্তম অবস্থায় থাকবো, এই ইসলামর প্রত্যেকটা আমল ওলা উত্তমভাবে আদায় করতে পারবানি না? না পারবা। যেমন তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা আমল উম্মতের লাগি তৈয়া গেছেন, যে আমলটা যদি তরিকা ছাড়া হয় তাহলে এই আমল আল্লাহ কবুল করেন না, কবুল করেন না। যেমন এখানে হাদিস শরীফ, একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মাঝে এমন সময় একজন সরল সহজ গাওয়ালি এলাকার একজন সাহাবি, তাই নমাজ পড়ছেন, নমাজ পড়ি আইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সালাম দিছেন। হুজুরে ফরমাইন আলাইকাস সালাম। হুজুরে সালামের জবাব দিয়া কইন কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও নমাজ পড়ো গিয়া, তোমার নমাজ হইছে না। তেন আবার নমাজ পড়ছেন, এই আবার সালাম দিছেন। 2 নম্বর বার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সালামের জবাব দিয়া কইরা আবার কইরা কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি নমাজ পড়ো গিয়া, তোমার নমাজ হইছে না। 3 নম্বর বার হইয়া আইছেন, আবার বাদে আবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সালাম দিছেন, জবাব দিয়ে আল্লাহর হাবিবে কইন কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি আবার নমাজ পড়ো গিয়া, তোমার নমাজ হইছে না। তেন হন ইয়া রাসূলুল্লাহ, এবলা আমার হইয়া দিলাও, আমার ভুল কুনানো। ইসলামে ফরমান তুমি নমাজ টুকরাইয়া টুকরাইয়া পড়ছো, তাদিলে আরকান আদায় হইছে না। তাদিলে আরকান কিতা? তাদিলে আরকান হইল দুইটা রুকনের মাঝখানো, 2টা আমলের মাঝখানো যে দৃঢ়স্থিরতা। উদাহরণস্বরূপ যেমন আপনি রুকুত গেছেন, এখন আপনি রুকুত গিয়া সোজা খাড়া হইতা, আপনার খমর এবং এই যে মাথা সোজাওয়ালা মিল হইত, এগুলোর নাম হইল কৌমা। এগুলোর নাম হইল কৌমা। ও খাড়া হইয়া সামি আল্লাহু লিমান হামিদা হইয়া খাড়া হইয়া বাদে আপনি যাইতা সিজদাত। এখন যদি রুকুত কেউ সিজদাত জানগি, রুকুত কেউ যদি খাড়া না হইয়া সিজদাত জানগি, তাহলে একটা রুকন বাদ গেল কি, তা দিলে আর কান আদায় হইল না। ঠিক ওলা 2 সিজদার মাঝখানো, এক সিজদা দিয়া কপাল কান হরাইও যদি আর সিজদা দিলেন তো হইবনি, হইত না। এই 2 সিজদার মাঝখানো ঠিক ওলা সুজা হইয়া বোয়া, এটা হইল তাদিলে আরকান। এই তাদিলে আরকানটা ওয়াজিব। এই তাদিলে আরকানটা ওয়াজিব। যদি এই তাদিলে আরকান আদায় না হয় তাহলে সহসিজদা সারা নমাজ হইত না। সহসিজদা দিলাইলে নমাজ হয়ে যেতে পারে, তবু ইচ্ছা করি দিলে হইত না।
ইচ্ছা করি এক ওয়াজিব ইচ্ছা করি চাইলে সৌসিজদা দিলাইলে ওই জীবনী ওই তো নাই এলাগি ই সাহাবিরে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামে বারবার নমাজ পড়াইলা খেনে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামে কইলা যে তুমি টুকরাইয়া নমাজ পড়ছো, টুকরাইয়া নমাজ পড়ছো মানে তা দিলে আর কান আদায় হইছে না। তাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামে বারবার নমাজ পড়াইলা। এই কারণে হইল গিয়া এটা একটা তরিকা নানি। ঠিক ওলা ইসলামও প্রত্যেকটা আমলের একটা তরিকা আছে। মসজিদ হামাইবার একটা তরিকা আছে, মসজিদ তনি বারোইবার একটা পদ্ধতি আছে। এই পদ্ধতির উল্টা খামে শয়তান খুশ হয়, আর পদ্ধতি মতো খাম করলে শয়তান বেজার হয়। এলাকি মোহতরম হাজরিন কেরাম সামিন আজম, আল্লাহ সুবহানাহু তাআলা মুহসিনিন হলরে পছন্দ করুন। মুহসিনিন খারা, মুহসিনিনের আরো তারিফ হইল যে আল্লাহ সুবহানাহু তাআলা তান বন্দার গেছে যে আমলটা যেভাবে আদায় করবার চাইছুন, তান বন্দায় যদি ঠিক সমুদয় গুণাবলী সহ এই আমলটা ওলা আদায় করি লাইন তে এই নইলা মুহসিনিন। আমলের ক্ষেত্রে আপনার কথা হইতে পারে, কাজ হইতে পারে, আপনার চলা হইতে পারে, আপনার জীবন ব্যবস্থা হইতে পারে। সমুদয় ব্যবস্থাটা যদি এইভাবে সুন্দরভাবে আদায় হয়ে যায় তাহলে এই নইলা মুহসিনিন। আল্লাহ ফরমান আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ মুহসিনিন হলরে মহব্বত করুন, আর এই মুহসিনিন বন্দার মাঝে এই গুণাবলী হল থাকবো যে গুণাবলী হল পাওয়া যাওয়ার কারণে আল্লাহ তারারে দুনিয়াত চলার ব্যবস্থাপনাটা সুন্দর দিবা এবং আখেরাতর লাগি তারা রাখবা একটা মহান শান্তি, সুমহান ব্যবস্থা আল্লাহ রাখবা। এ লাগি হয়েছেন হুসনা সাওয়াবিল আখিরা। আখেরাতের ব্যবস্থাটা হইব আরো কতই না উত্তম। এটা কিতা লাগি আমরা দেখি যে কোরআন শরীফ, হাদিস শরীফও যে আল্লাহ সুবহানাহু তাআলা আখিরাতুল লাগি যে আমরা রে এত লালস দেন, আল্লাহ সুবহানাহু তাআলা আখিরাতের জীবনের লাগি যে আমরা রে এত লালস দেন, এই লালস খেনে আল্লাহ দেন। কারণ আল্লাহ পরিষ্কারভাবে কয়রা মাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন, যে তোমরার এই দুনিয়ার হায়াতটা আর কোনটাও নাই, একমাত্র একটা খেল তামাশা। কোরআন শরীফের অন্য আয়াত মাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার হায়াত কিছুই নাই, ইল্লা লাইবুন ওয়া লাহবুন ওয়া লাইব, যে একমাত্র খেল তামাশা ছাড়া এই দুনিয়ার হায়াতটা তোমরা লাগি আর কোনটাও নাই। তাহলে কিতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন উম্মত আমার ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম, ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম, এই দুনিয়া আল্লাহ তোমরা লাগি বানাইছো। হুজুরে ফরমায়েন উম্মত আমার রে এই দুনিয়া আল্লাহ তোমরা লাগি বানাইছো, তবে তোমরার হুশ করার দরকার। ওয়া খুলিকতুম লিল আখিরা, তোমরা রে আল্লাহ বানাইছেন আখিরাতুল লাগি। তোমরা লাগি আল্লাহ দুনিয়া বানাইছেন আর তোমরা রে আল্লাহ বানাইছেন আখিরাতুল লাগি। এই দিওটা কথার মাঝে রহস্য আছে নি না? দুনিয়াও তোমরা বাদ দিতাই পারতাই নাই, দুনিয়া সারিয়া পারে জঙ্গলে ও গিয়া বইতাই পারতাই নাই। এই দুনিয়ারও তোমরার দরকার, আর এই দুনিয়ার একমাত্র অবলম্বন বানাইতাই পারতাই নাই। এই দুনিয়ায় তোমার এমন অবস্থাত নিব আফসোস করিয়া শেষ করতাই পারতাই নাই। বলা হালত না নি হায় বাদশাহ সিকন্দর জুলকারনাইন জমিনের মানুষের লাগি একটা উপদেশ তৈয়া যায়, তানোর ইন্তেকালর বাদে নসিহত করুন রে, আমার দোকানাত খাফনর বাড়া রাখি দিবাই, আমার দোকান হাত খাফনর বাড়া রাখি দিবাই, যাতে জমিনের মানুষে দেখুন বাদশাহ সিকন্দর জুলকারনাইনের মতো মানুষও দোকান হাত খালি লইয়া গেছ। বাদশাহ সিকন্দর জুলকারনাইনের মতো মানুষও দোকান হাত খালি লইয়া গেছেন। হুজুরে ফরমাইন উম্মত আমার ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম,
ই দুনিয়া আল্লাহ তোমরার লাগি বানাইছো। দুনিয়াটারে দরতাই বাই বাট হরিয়া, তো এই দুনিয়া দরার বাট ওলা নানি। ও এত সময় পর্যন্ত যে আলোচনা করলাম, এই আলোচনা মতো যদি আমরা দুনিয়াটারে দরি, তাহলে ই দুনিয়া তো নি আমরা আখেরাতের সামান লইয়া যাইতাম। যেহেতু আল্লাহ রাসূলুল্লাহ ইসলামে কইছেন ওয়া খুলিকতুম লিল আখিরা, তোমরা সৃষ্টি করা গেছে আখেরাতের লাগি। তাহলে আমরার জীবনটা তো আখেরাতের জীবন, আমরার জীবন আখেরাতের জীবন। কিভাবে আখেরাতের জীবন? হায় রে হায়, একটা গরু, একটা হাইওয়ান যদি মারা যায়, তার কোনো হেফাজত নাই। হেফাজত আসেনি? লাগে কতক্ষণ পর্যন্ত এগুলো চক্ষুর আড়াল খজিয়া রাখা যায়? যত দূর ফালাইমু অত আমি আপদ মুক্ত হইম। কিন্তু একজন মানুষ মারা যাওয়ার বাদে তার হেফাজতের দরকার। একজন মানুষ মারা যাওয়ার বাদে তার কি হেফাজতের দরকার? বলি মানুষরে এক বাড়িত নেওয়া লাগবো, এক বাড়ি বানাইয়া দেওয়া লাগবো। আর এই বাড়ি হইল আসল বাড়ি। এই বাড়ি আসল বাড়ি। কিন্তু আপনার কোন বাড়ি আপনি হইতে পারতেন নাই, আমার কোন বাড়ি আমি হইতে পারতাম না। বাড়ির পরিচয় মিলব যেদিন বাড়ির মালিক বাড়ি রাখা হইব। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও দিন বুঝা যাইব হায় রে হায়, ও মাটিতে নিউ বুঝি এন্ডে বানানি গেছিল। আর ও মাটিতেও তান্ডে এনে রাখা গেল আইজ। আর ও মাটিতে নি তান শেষবারের মতো উঠবা। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও তো আমার আল্লাহ কইন, আমি ও মাটি দি তোমারে বানাইছি, ও মাটিতে আজকে আনাইলাম, আবার ও মাটিতে নি আমি তোমারে বার করমু। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, শেষবারের মতো ও মাটিতে নি বার করমু। তাহলে এই মাটির লগে আপনার আমার সম্পর্কটা কিভাবে? আমরা হাদিস শরীফ মোতাবেক দেখি, আল্লাহর হাবিব ফরমাইছেন খুলিকতুম লিল আখিরা, আমরা আল্লাহ আখিরাত লাগি বানাইছেন। এই আখিরাতের ব্যাপারটা আমরার কিলা কত মজবুত যে একজন মানুষরে যে সময় না কবর রাখা হয়, এই সময় আমরা যতদূর পারি তাড়াতাড়ি হজিয়াই আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার মত হল লাকিনু মাউতাকুম, তোমরা মরাবাই হলে তোমরা তালকিন করিয়া, তোমরা মরাবাই হলে তোমরা তালকিন করিয়া। এই তালকিনের নিয়মটা কিভাবে? যেমন মাটি উঠি দেওয়ার লগেও, খবর রাখার লগে লগেও একজন মাতার খান্দার তাকিয়া আলিফ লাম মিম তনি লইয়া মুফলিহুন পর্যন্ত পড়তা, আর একজন ফার খান্দার তাকিয়া আমানার রাসূল দুনিয়া শেষ পর্যন্ত। এরপরে বুকর সামনে আইয়া তান বাবার বা মান নাম ধরিয়া, ও অমুকের বেটা অমুক, কুর রাব্বি আল্লাহ, ও অমুক অমুকের বেটা তুমি হো আমার রব আল্লাহ। তিনবার হো, কারণ ফিরিস্তায় তো তিনবার সোয়াল করবা, মার রব্বুকা, হও রবা তোমার রব কে। মরা মানুষরে হইবা না জিতা মানুষরে? জিতা। এর লাগে তো সরাটের নিচে এই পরিমাণ জায়গা আমরা রাখি নানি। আল্লাহর বন্দারে ঘুমন্ত ও সোয়াতনি তুলবা জিতা অবস্থায়, ও সময় দুনিয়ার যে কোনো টাইমই হোক তাই দেখবা পশ্চিম দিকে সূর্য ডুবি যায়। ও যদি নমাজি মানুষ হইল, আল্লাহ রসুলোর জীবন ব্যবস্থায় আল্লাহ রসুলোর সুন্নত মোতাবেক তান জীবন পরিচালিত হয়, ও সময় সূর্য ডুবা দেখকেও আসরের নমাজের কথা মনে হয়ে যাব। তাই হইবা দাউনি উসাল্লি,
তোমরা খারাবা আমার আসরের নমাজ মিস হয়ে যার, আমারে নমাজ পড়বার সুযোগ দেও। আল্লাহর ফিরিস্তায় কইবা, ও আল্লাহর বন্দা নমাজ লাগতো নাই, আমরা সোয়ালের জবাব দেও, মার রব্বুকা। হুজুরে ফরমাইন ও সময় যদি তোমার মরা বাইরে তুমি তলকিন করো, ফিরিস্তাও হলো বা হয়ে যাইবা, বলি কি হইল রে, ওনু দুনিয়াতে নিয়ে একজন মানুষ হইয়া দিলার, ওনু দুনিয়াতে নিয়ে একজন মানুষ হইয়া দিলার। তাহলে তলকিনের নিয়মটা কিতা পাইলাম, ও বুকের সামনে গিয়া, ও মুখের বেটা ও মুখ, কুর রব্বি আল্লাহ, তুমি হো রে বা আমার রব আল্লাহ, 3 বার হইয়া বাদে কুল দিন ইয়াল ইসলাম, তুমি হো রে বা আমার ধর্ম হইল ইসলাম, 3 বার। 3 নম্বর বার কুল হাজা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ 3 নম্বর সওয়াল করবা আল্লাহর হাবিব দেখাইয়া, ওয়ামা তাকুলু হাজার রাজুলুল্লাযী বুইসা ফিকুম, ও যে এক ব্যক্তি দেখা যায় এন সম্পর্কে তোমার কথা কিতা আছে। তো ও যেন তলকিন করা এন কয়রা কুল হাজা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি রে ভাই আল্লাহর মায়া হয়ে যায়, যদি আল্লাহর দয়া হয়ে যায়, আর ও তলকিন খারির তলকিন মতো আল্লাহর বন্দা দিয়ানো ভরি যান, তে ফিরিস্তার 3টা সওয়ালের জবাব দিলাইবা নানি। আল্লাহকে হুজুরে ফরমান, উম্মত আমার রে, লাকিনু মাউতাকুম, তোমরার মরা বাই হল রে তোমরা তলকিন করিও, মরা বাই হল রে তোমরা তলকিন করিও। মুহতারাম হাজরিনে কেরাম, সামিনে আজম, এই 3টা সওয়ালের জবাব যে সময় এন দিলাইবা, তলকিনের মাধ্যমেও দেউকা আর তান আমলের মাধ্যমেও দেউকা, লগে লগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়ব তনি আওয়াজ দিবা, ও আমার ফিরিস্তা হল রে, তোমরা সওয়াল করিয়া জবাব পাইয়া আমার বন্দা করে ইলা থইয়াইও না, ফাফরিসুহু মিনাল জান্নাহ, আমার বন্দার কবরও বেহেশতি বিছনা বিছাইয়া দেও। ফাফরিসুহু মিনাল জান্নাহ, আমার বন্দার কবরও বেহেশতি বিছনা বিছাইয়া দেও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার বন্দারে বেহেশতি পোশাক ভিন্দাইয়া থইয়াও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বন্দার কবরে আর জান্নাতে একটা দরওয়াজা ফিট করিয়া দে। হুজুরে কিতা কইছেন, উম্মত আমার রে, ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম, ই দুনিয়া আল্লাহ তোমরা লাগি বানাইছেন, ওয়া খুলিকতুম লিল আখিরাহ, আর তোমরা রে আল্লাহ পয়দা করছেন আখিরাতর লাগি। তাহলে ও দুনিয়া তো নিনানি আমরা আখিরাতর জীবনের ব্যবস্থা লইয়া যাইতাম। আখিরাতর জীবনের ব্যবস্থাটা শুরু হয় কবর থনি, এই 3টা সওয়ালের জবাব থনি। আপনার ফুরা আমল নামার ওজন তো হইব ময়দানে মাহশর, ফুরা আমল নামার ওজন হইব ময়দানে মাহশর, আর কবরও গিয়া আপনি শান্তি থাকতে থাকবা না অশান্তি থাকতা, এটা তো 3টা সওয়ালের জবাবের উপরে নির্ভর করে। 3টা সওয়ালের জবাব তাহলে আইস্তনি লইয়া যদি 3টা সওয়াল আর জবাব আমরা খেসা মুখস্থ করিতে পারতাম নাই, নেই পারতাম নাই, এগুন মুখস্থ করলে হইতো নাই। বলে এগুনদের লগে সম্পর্ক কিতার, বলে এগুনদের সম্পর্ক হইল দোয়ার আর আমলের। কবরের জবাব সহজ হইবার লাগি, কবরের জবাব সহজ হইবার লাগি মুখস্থ করা নাই, আমল করা। এক আমল হইল যে আল্লাহর বন্দায় 3টা জিনিস আল্লাহর দরবারও সন্তুষ্ট চিত্তে চাইবা। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আমি সন্তুষ্ট, আল্লাহ আমার রব। ওখানে তো নানি খবর রাব্বি আল্লাহ, ও সালের জবাব ওখানে তো কবর রাব্বি আল্লাহ। আর আমি দুনিয়াত আল্লাহর কাছে সন্তুষ্টি প্রকাশ করলাম, রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহ আমি সন্তুষ্ট, তুমি আমার রব। ওয়া বিল ইসলামি দীনা,
আল্লাহ আমি সন্তুষ্ট, ইসলাম আমার ধর্ম। আল্লাহ আমি সন্তুষ্ট, ইসলাম আমার ধর্ম। ওটত তো কবরের 2 নম্বর সওয়াল, ওয়ামা দিনুকা, ওয়ামা দিনুকা, ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যান ওয়া রাসূলা। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ও রাসূল। আমি সন্তুষ্ট, আমি সন্তুষ্ট, আল্লাহ আমার রব, আমি সন্তুষ্ট, ইসলাম আমার ধর্ম, আমি সন্তুষ্ট, মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম আমার নবী ও রাসূল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, উম্মত আমার রে, তোমরার আসল জীবনও হইল আখেরাতর জীবন, আর আখেরাতর জীবনের ফসল লইবার জায়গা দুনিয়া। এলাকি দুনিয়া সাইডে চলা যায় না। আর দুনিয়ার প্রত্যেক আমল লাগি হইলে ইগুর বিনিময় আল্লাহ এই পরিমাণ ভাই আমরা রে দিছই যে যেহেতু আমরা আখেরাতের জীবন লম্বা, তাই দুনিয়ার নেক আমলের বিনিময় লাগলো। যেমন আপনি সওয়াল করবা, নিজেও চিন্তা করবা যে আমি এক মরা মানুষের জানাজা নামাজ হলে এক কিরাত সওয়াব আল্লাহ আমারে দিবা। এক কিরাত মানে একটা অহুদ পাহাড় বরাবর। এখন আমি কি পরিমাণ কষ্ট করলাম, কিন্তু সওয়াবটা দেখা যায় একটা অহুদ পাহাড় বরাবর সওয়াব আল্লাহ আমারে দিলাইবা জানাজার নামাজও শরীক হইলে। আর আমি যদি তান্ডে দফনাইয়া আইতাম পারি, মাটি উঠি দিয়ে আইতাম পারি, তো 2টা অহুদ পাহাড় বরাবর সওয়াব আল্লাহ আমারে দান করবা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে দয়া পরবশ হইয়া এত সওয়াব আমরা রেখি লাগি দিরা, যে আমরা আখেরাতের জীবনের সচ্ছলতার লাগি। কারণ এই জীবনটা হইল আমরা আসলে বসবাসের জীবন, শান্তির জীবন, আখিরাতের জীবন। যে জীবনের শুরু আছে শেষ নাই, যে জীবনের শুরু আছে আজান দিবটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াত ইমানদার বলে ডাক দিয়া কইরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আ'কাবিকুম ফাতানকালিবু খাসিরিন। নসিহত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ইমানদার হলোর উপরে নসিহত। আয় ওই সমস্ত মানুষ সকল তোমরা যারা ঈমান আনছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার হল, ইন তুতিউল্লাযীনা কাফারু, যদি তোমরা কাফির হলোর অনুসরণ করো, ইন তুতিউল্লাযীনা কাফারু, তোমরা যদি কাফির হলোর এই দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য যদি তোমরার কাছে বালা লাগে, কাফির হলোর মতাদর্শটা যদি তোমরার কাছে বালা লাগে, তে জানি রাখিও ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম, এরা তোমরারে ফিরাইয়া দিলাইব তোমরার পিছনের রাস্তা। এরা তোমরারে ফিরাইয়া দিলাইব তোমরা যেই পরিমাণ অগ্রসর হইছ ইমানও, এই ইমানও আর তাক্তায় ফার্তায় নাই। ইয়ারুদ্দুকুম ইলা আকাবিকুম, তোমরারে ফিরাইয়া দিলাইব তোমরার পিছনের রাস্তা। তোমরা বহুত দূর যাইবাই কি, আর এই দূর যদি তোমরা যাও কি, তে ফাতানকালিবু খাসিরিন, ফাতানকালিবু খাসিরিন, তোমরা এমন একটা প্রত্যাবর্তনশীল অবস্থায় যাইবাই, যে অবস্থাত যাওয়ার বাদে তোমরা খালি আফসুস করবাই, ক্ষতিগ্রস্ত হইবাই, আফসুস করবাই। খাসিরিন মানা ক্ষতিগ্রস্ত হওয়া, ধ্বংস হওয়া। কথাটা এইভাবে দুনিয়ার জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখছেন মুমিন হলর লাগি জেলখানা, আর কাফির হলর লাগি বালাখানা। আর দুনিয়া সিজনুল লিল মুমিনে ওয়া জান্নাতুল লিল কাফিরে, দুনিয়াটা হইল মুমিনর লাগি জেলখানা। কিলা জেলখানা?
এই জিনিসটা আমরা একটু চিন্তা করলে দেখতাম পারি যে একদিকে একজন ইমানদার প্রত্যেকটা মুহূর্তেই তান ইমানি পরীক্ষাত, একজন ইমানদার তান প্রতিটা মুহূর্তেই ইমানি পরীক্ষা কিলা কোরআন শরীফের এক আয়াতে আরো আয়াতরে টানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াত ফরমাইন আহাসিবান নাস, মানুষে কি ধারণা করে আইয়াকুলু আমান্না, সে বলবে আমি ঈমান এনেছি, আমি মুমিন। ইমানদার হলে কি ও ধারণা করুন যে আমি ইমানের স্বীকৃতি দিলাম, আমি মুমিন, আর ওয়াহুম লা ইফতানুন, আর তারা ফিতনাত পড়তো নাই, তারা পরীক্ষাত পড়তো নাই, মানে তারা পরীক্ষা হইতো নাই। প্রতিটি মুহূর্তে ইমানদার লাগি পরীক্ষা রাখছো লাগি। দুনিয়াটা হইল মুমিন হলর লাগি জেলখানা, আর জেলখানার মানে হইল এই মুমিনে দুনিয়ার যে একটা দিক যে সময় লইবা ও সময় চিন্তা করতে হইবা ইগো আমার লাগি ঠিক হননি না, যে তাই যে অবস্থাটাও লইবা, যে সুযোগও তাই বুক করবা, তাই আগে চিন্তা করতে হইবা এই সুযোগ বুক করা এটা একজন ইমানদারর লাগি না বেঈমানর লাগি। অতএব বেঈমানের সুযোগ সুবিধা যদি তাই বুক করেন তাহলে তাই বেঈমানের লগে মিশি গেলা। হুজুরে ফরমান মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, এই কথাটা তো পরিষ্কার যে আপনি যদি এক সম্প্রদায়ের লগে মিলামিশা থাকেন অনতিবিলম্বে তার মতাদর্শ আপনার মাঝে আইব, আর তার মতাদর্শটা যত আপনার মাঝে আইব আপনার মতাদর্শটাও তো ভুলবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায় যে যদি তোমরা কাফিরদের অনুসরণ করো তাহলে তোমরা জানিয়া রাখো ইয়ারুদ্দুকুম, তোমরারে তারা ফিরাইয়া দিলাইব আলা আকাবিকুম, তোমরার পিছনের অবস্থার উপরে। তোমরা যে ক্ষতিগ্রস্ত আসলায় হৌ অবস্থার উপরে ফিরাইয়া দিব, আর ফিরাইয়া দিলাইলে ফাতানকালিবু খাসিরিন, তোমরা এমন অবস্থায় ধ্বংস হয়ে যাবে, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আফসোস করবে। এর লাগি মুহতারাম মুআযিরিন কিরাম সামিঈন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিও করা ওই ইমানদার বল তোমরা ঈমানের চাহিদা মতো চলো। তোমরা ইসলাম প্রত্যেকটা আমল দ্বীনে ইসলামের রীতিনীতি পদ্ধতিতে করো যদি, তাহলে কাফির হলর এতাআত তোমরা রইত নাই, আর কাফির হলর অনুসরণ তনি যত বাচ্চা থাকতে পারবাই তত তোমরা ইমানি মজবুতির দিকে অগ্রসর হইবাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা ইমানি মজবুতি দান করুকা, আর দুনিয়ার প্রত্যেক যে কোনো বিষয়ে গিয়াহারি আমরা যাতে দেখি গো কাফিরর না মুসলমানের রইলে লইমু, কাফিরের রইলে লইতাম নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এতাআতটাই কররা যে কাফিরের এতাআত তোমরা কোনো মতেই করতে পারো না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা